হচ্ছে তালাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমান যদি হও, রাসূল শোনাচ্ছে, তুমি শুনে রেখে দাও, ইলম শিক্ষা করা ফরজ। ইলম শিক্ষা করা কি? জোরে বলো, ফরজ। ফরজ বাদ দিলে থাকে কি? আর জানে না। ফরজ বাদ দিলে থাকে কি? কিছুই থাকে না। এরা গ্রাম্য জলসা মাহফিল সামনে বসে আছে, আপনাকে তাহলে খুলে বলবো? হ্যাঁ না বলো। ফরজ বাদ দিলে থাকে কি? জানেন না। আপনার ফরজ বাদ দিলে থাকে কি? মাল বুঝে গেছে এখানে করেছে কি? এতক্ষণে বুঝেছে। পয়সা বেশি দিবি, বুঝতে পেরেছিস? ফরজ বাদ দিলে বোকা কোথাকা মনে করছিল এসব মজলিসে বলবো না, তাই বলে দিলাম। ফরজ বাদ দিলে কি থাকে? হিজড়ের লজ্জা আছে? হ্যাঁ না বলে আছে? হিজড়ের লজ্জা আছে? আছে আছে, আমার আছে। মাল বোঝে না। আমার যদি লজ্জা থাকতো তাহলে নিজের বউ বাদ দিয়ে কি সেলজের সঙ্গে ভর্তি করতো? এখানকে বলি না কি দি। আমার যদি লজ্জা থাকতো তাহলে মা বাপকে বাদ দিয়ে কি শ্বশুর বাড়ি আড্ডা মারতো? আমার যদি লজ্জা থাকতো মুসলমানের ছেলের হাতে কি মদের বোতল থাকতো? কেন ফরজ নাই তো। এতক্ষণে বুঝেছে। এ মুফতি সাহেব লেখাপড়া একদিন বুঝতে পারি না, আজ বুঝতে পারছি। হ্যাঁ বোকা। লজ্জা যদি আমার থাকতো, যৌবনকালে মুসলমানের ছেলে কি দাড়ি চাঁচতে পারতো? ওর মনে হতো ছি 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 করেছিস কি? এটা করেছি। এখন দুজনের তো সমান সমান। রাতের বেলা ছেলে শুয়ে আছে পাশে, এরা শুয়ে আছে দুজন এক পাশে। ছেলে রাতের বেলা খিদে লেগেছে, দুধ খাবে, বুঝতে পারছে না কোনটা মার কোনটা বাপ। ডান দিকে লেপুচো করে খাবো না, বাঁদিকে মুখে হাত বুলিয়ে দেখে সমান সমান, মনে করছে মা হবে। বুকে গিয়ে দেখে ট্যাঙ্কি নাই, বল খেলার মাঠ। ওর বাপ বলছে কে রে? বলছে বাবা। আমি মনে করি মা। তুমি বুঝতে পারি নাই, ফরজ নাই। কি নাই বলো? আজকে শিখে নিয়েছো। হ্যাঁ বাবা ছিল আমার আল্লাহওয়ালা ভাইরা, কেন জন্য মানুষেরা। এই জন্য ইলম শিক্ষা করা কি? যদি বলো ফরজ। আমার আপনার লজ্জা চলে যাওয়ার এটাই কারণ, লজ্জাই নাই। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, কেন জানতা সুধী মানুষেরা, আল্লাহ আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক। রাসূল বললেন ইলম শিক্ষা ফরজ। এটা তো তার কিনার। এই তো এইটুকু মাদ্রাসা পানোয়া। আমার একটা ছোট মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ, তৈরি করেছি হিফজখানা। শুধু গেল এলাকায় কত মাদ্রাসা। এত মাদ্রাসা হওয়ার পরও আমার বাচ্চাটা এখনো ইলম শিখতে পারলো না। এখনো সোজা করে তেলাওয়াত করতে পারে না। এখনো সোজা করে তেলাওয়াত করতে পারে না। 30 বছর ধরে নামাজ পড়ছে, এখনো ওজুর ফরজ কটাই ভালো করে জানে না। মেরে মতন দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, কেন জন্য সুধী মানুষেরা। এজন্য আমি গুনেগার। এমনিতেই বোকা লোক, ভাষাগত দিক তত ভালো নয়। যা পেরেছি 2-4টে কথা বলেছি। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দিক। আর আমার পরে যিনি এসেছেন, বলি আমাদের পরে যিনি এসেছেন, ইনি হলেন বাংলার সত্যি বিদগ্ধ পণ্ডিত এবং হাক্কানি আলেম, সেই সাথে বুজুর্গও বটে। আল্লাহ পাক আমাদের সকলকে এমন নেক মানুষের সঙ্গে থাকার তৌফিক দান করুক। বলুন আমিন।